মাত্র 15 দিন ক্ষমতায় এসে আজকে নতুন নতুন নিয়ম নতুন নতুন কথা চালু করছে। নিয়ম তো নেই, মানুষের জীবনের গ্যারান্টি নেই, তাহলে বড় 14 বছর জীবনের গ্যারান্টি আমরা কিভাবে নেব? শুভেন্দু অধিকারী এসে তুই কুয়া দিতে বসে আছিস, তুই কি করছিস? মানুষকে এরকম করে তুই হিন্দু ধর্মতে সবকিছু তো নষ্ট করে দিচ্ছিস। দড়ি নিয়ে ঘুরছেন কেন? কোনো রাস্তা নেই। কুরবানি না করতে বলে মুসলমানরা জব্দ হয়ে যায়, আপনার কি মনে হয়? জব্দ আমরাই হচ্ছি। যখন কোরবানির উৎসব দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে, ঠিক তখনই পশ্চিমবঙ্গের গ্রাম বাংলার অন্দরমহলে এক থমথমে এবং বিস্ফোরক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নবান্নের শাসনভার হাতে নিয়ে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার যখন ফিটনেস সার্টিফিকেটের কড়াকড়ি আর আইনের বেড়াজাল তৈরি করে রাজ্যে পরোক্ষভাবে গোমাংসের বাজার ও কোরবানির উপর নিষেধাজ্ঞা চাপানোর নীল নকশা তৈরি করল, তখন তারা হয়তো ভেবেছিল একটি নির্দিষ্ট সংখ্যালঘু সম্প্রদায়কে পুরোপুরি কোণঠাসা করে ফেলা গেছে। কিন্তু এই রাজনৈতিক থ্রিলারের সবচেয়ে বড় মোড় যে এভাবে উল্টো আঘাত হানবে, তা বোধহয় গেরুয়া শিবিরের বড় বড় নীতি নির্ধারকরাও কল্পনা করতে পারেননি। আজ গ্রামীণ জনপদে কান পাতলেই যে তীব্র ক্ষোভ আর হাহাকারের আওয়াজ পাওয়া যাচ্ছে, তা কোনো সংখ্যালঘু মুসলিম পরিবারের নয়। এই কান্নার জল, এই বুক ফাটা চিৎকার খোদ হিন্দু সম্প্রদায়ের সাধারণ মানুষের। হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই বর্তমান বাংলার সবচেয়ে রূঢ় ও কঠিন বাস্তবতা। হিন্দু খামারি ও সাধারণ কৃষকরা আজ প্রকাশ্য রাস্তায় নেমে শুভেন্দু অধিকারীর সরকারকে তীব্র ভাষায় সমালোচনা করছেন, ক্ষোভে ফেটে পড়ছেন এবং নবান্ন অভিযানের চূড়ান্ত হুঁশিয়ারি দিচ্ছেন। এর পেছনের কারণটা অত্যন্ত বাস্তব এবং নির্মম। কারণ অর্থনীতি কোনো ধর্মীয় ভেদাভেদ চেনে না। গ্রামের একজন সাধারণ হিন্দু কৃষক নিজের সন্তানের মতো পরম যত্নে সারা বছর ধরে গরু ও মহিষ লালন পালন করেন। তাদের কাছে এই গবাদি পশুগুলো কেবল কোনো সাধারণ প্রাণী নয়, এগুলো তাদের কষ্টের সঞ্চয়, তাদের আপৎকালীন ফিক্সড ডিপোজিট। কোরবানির মরশুমে হাটে এই পশুগুলো বিক্রি করে যে মোটা অঙ্কের টাকা ঘরে আসে, তা দিয়েই হয়তো কোনো বাবা তার মেয়ের বিয়ের খরচ চালান, কেউ নিজের ভাঙা ঘরের চাল মেরামত করেন, আবার কেউ বা সারা বছরের মহাজনের চড়া ঋণ শোধ করেন। কিন্তু সরকারের এই নতুন আইনি ফতোয়ার জাঁতাকলে পড়ে আজ সেই গবাদি পশু বেচাকেনা সম্পূর্ণ স্তব্ধ হয়ে গেছে। সুস্থ ও সবল পশুও হাটে তোলা যাচ্ছে না। এমন এক অদ্ভুত নিয়মের বেড়াজালে পড়ে কোরবানির গোটা বাজারটাই এবার পুরোপুরি ধসে পড়েছে। হাজার হাজার টাকা ধার দেনা করে দিনরাত ঘাম ঝরিয়ে যে পশুগুলোকে তারা বড় করেছিলেন, আজ সেগুলোই তাদের জীবনের সবচেয়ে বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। প্রাণী সম্পদ খাতের উপর নির্ভরশীল কোটি কোটি পরিবার আজ চূড়ান্ত অসহায় ও নিঃস্ব। তাদের চোখে এখন শুধুই অন্ধকারের ভবিষ্যৎ, আর মুখে একটাই ক্ষোভের প্রশ্ন: নিজেদের ধর্মের রাজনীতি টিকিয়ে রাখতে গিয়ে আমাদের পিঠে কেন এভাবে লাথি মারল সরকার? গ্রামাঞ্চলের এই তীব্র হাহাকারের আঁচ এসে পড়েছে খোদ কলকাতা শহরের বুকেও। পার্ক সার্কাসের মাংসের বাজারের দিকে একবার তাকালে যে কারো মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাবে। গরুর মাংস বিক্রির সারিবদ্ধ দোকানগুলোর শাটার আজ পুরোপুরি নামানো, চারদিক খাঁ খাঁ করছে। না, সেখানে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা ঘটেনি, কেউ লাঠি সোটা নিয়ে এসে জোর করে দোকানপাট বন্ধও করে দেয়নি, কোনো ভাঙচুরের ঘটনাও সেখানে ঘটেনি। দোকান মালিকরা স্রেফ এক অজানা আতঙ্কে ও চরম নিরাপত্তাহীনতায় নিঃশব্দে নিজেদের রুটি রুজির শেষ দরজাটুকু চিরতরে বন্ধ করে দিয়েছেন। সবার মনে এখন একটাই তীব্র ভয়: রাজ্যে হিন্দুদের সরকার এসেছে, তাই হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে এমন কোনো ব্যবসায়ী হয়তো আর সচল রাখতে দেওয়া হবে না। তর্কের খাতিরে যদি ধরেও নেওয়া যায় যে যারা এতদিন এই ব্যবসার সাথে যুক্ত ছিলেন তারা আজ থেকে মুরগি বা খাসির মাংস বিক্রি শুরু করবেন, কিন্তু আসল অর্থনৈতিক বিপর্যয়টা শুরু হচ্ছে ঠিক এর পর থেকে। একটা গোটা রাজ্যের বা দেশের সচল অর্থনীতি কিভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে তার এক ভয়াবহ ও বাস্তব রূপরেখা এবার একটু ঠান্ডা মাথায় হিসাব করে দেখা যাক। ধরা যাক ধর্মীয় আবেগকে পুঁজি করে সমগ্র ভারতবর্ষে গরুর মাংস কেনা বেচা এবং খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করে দেওয়া হলো। গরুর মাংসের ওপর নিষেধাজ্ঞা আসার সাথে সাথেই তার পরবর্তী কোপটা এসে পড়বে মহিষের মাংসের ওপর। অনেকেই হয়তো এই তথ্যটি জানেন না যে মহিষের মাংস বা বাফেলো মিট রপ্তানিতে ভারত বিশ্ববাজারে একটি অত্যন্ত শীর্ষস্থানীয় ও গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। এই মাংস বিদেশে রপ্তানি করে দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে প্রতি বছর একটি বিশাল অঙ্কের রাজস্ব জমা হয়। রাতারাতি যদি সেই আন্তর্জাতিক সাপ্লাই চেইন বন্ধ হয়ে যায়, তবে দেশের সামগ্রিক জিডিপিতে যে নজিরবিহীন ধস নামবে তা সামলানোর ক্ষমতা কি মোদি বা শুভেন্দুদের প্রশাসনের আছে?
ডেইরি বা দুগ্ধ শিল্পের মহাবিপর্যয়। বড় বড় দুগ্ধজাত কোম্পানি থেকে শুরু করে গ্রামের সাধারণ প্রান্তিক খামারি, যারা প্রতিদিন গরুর দুধ বিক্রি করে নিজেদের সংসার চালান, তাদের অর্থনৈতিক চক্রের মূল ভিত্তিটা আসলে কি? একটা গরুর বয়স যখন বেড়ে যায় এবং তার যখন আর দুধ দেওয়ার ক্ষমতা থাকে না, তখন সেই অনুৎপাদনশীল বা অকর্মণ্য গরুগুলোকে কৃষকরা মাংসের বাজারে কিংবা কসাইখানায় বিক্রি করে দেন। আর সেই বিক্রির টাকা জোড়াতালি দিয়েই তারা আবার নতুন ও দুধেল গাভী কিনে খামার সচল রাখেন। চক্রটি এভাবেই আবর্তিত হয়। কিন্তু যদি মাংসের বাজারই বন্ধ হয়ে যায়, তবে কৃষকরা বা ডেইরি ফার্মগুলো ওই বুড়ো এবং দুধ দিতে অক্ষম গরুগুলোকে নিয়ে ঠিক কী করবে? একজন সাধারণ দরিদ্র কৃষকের পক্ষে কি আদেও সম্ভব প্রতিদিন শয়ে শয়ে টাকা খরচ করে খড় আর ভুসি খাইয়ে একটা অকর্মণ্য গরুকে স্রেফ বসিয়ে বসিয়ে আজীবন পোষা? এই বিপুল আর্থিক লোকসান কেউ নিজে থেকে মেনে নেবে না। ফলস্বরূপ কি ঘটবে? সেই বয়স্ক গরুগুলোকে রাতের অন্ধকারে লোকচক্ষুর আড়ালে রাস্তাঘাটে বা খোলা মাঠে ছেড়ে দেওয়া হবে। এই লক্ষ লক্ষ চড়ে বেড়ানো অভুক্ত গরু তখন খাবারের সন্ধানে পাগলের মতো ফসলি জমিতে ঢুকে কৃষকের সোনার ফসল তছনছ করবে। সড়কগুলোতে তীব্র যানজট আর ভয়াবহ দুর্ঘটনার বন্যা বয়ে যাবে। উত্তরপ্রদেশের স্ট্রে ক্যাটেল বা পথচলতি বেওয়ারিশ গরুর যে মারাত্মক সমস্যা আজ ওখানকার কৃষকদের রাতের ঘুম কেড়ে নিয়েছে, বাংলার বুকেও ঠিক একই রকম মহামারীর সৃষ্টি হবে। একটা সময় এই বিপুল লোকসান টানতে টানতে রাজ্যের ডেইরি ইন্ডাস্ট্রি পুরোপুরি লাটে উঠবে। নতুন করে কেউ আর দুগ্ধ খামার খোলার সাহস পাবে না। ফলে দুধ, ঘি, মাখন, চিজ, পনির ও দইয়ের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সাধারণ মানুষের আকাশ ছোঁয়া হয়ে যাবে এবং একসময় এসব বাজার থেকে পুরোপুরি উধাও হয়ে যাবে। লেদার বা চামড়া শিল্পের অপমৃত্যু। গবাদি পশু বেচাকেনা বন্ধ হওয়ার সরাসরি ও মারাত্মক প্রভাব গিয়ে পড়বে চামড়া ব্যবসার উপর। গরুর চামড়া ছাড়া এই বিশাল চামড়া শিল্পের চাকা 1 ইঞ্চিও সচল রাখা সম্ভব নয়। কাঁচামালের তীব্র সংকটের কারণে লেদারের ব্যাগ, মানি ব্যাগ, বেল্ট ও জুতো তৈরির কারখানাগুলো একে একে বন্ধের মুখে পড়বে। কলকাতার বানতলা লেদার কমপ্লেক্সে কাজ হারিয়ে রাতারাতি বেকার হয়ে পড়বেন লক্ষ লক্ষ সাধারণ শ্রমিক। খাদিমস, অজন্তা বা শ্রীলেদার্সের মতো বাংলার যে ব্র্যান্ডগুলো দশকের পর দশক ধরে অত্যন্ত সুনামের সাথে ব্যবসা করে আসছে, তাদের শোরুমেও অচিরেই ঝুলে পড়বে লালবাতি। চামড়া রপ্তানি বন্ধ হয়ে গেলে দেশের অর্থনীতি যে কতটা পঙ্গু ও পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়বে, তা হয়তো এই ফতোয়াবাজ নীতি নির্ধারকরা দুঃস্বপ্নেও ভেবে দেখেননি। প্রোটিনের চরম আকাল। গরুর মাংস আজও এদেশের কোটি কোটি দরিদ্র মানুষের প্রোটিনের চাহিদা মেটানোর সবচেয়ে সস্তা এবং অন্যতম প্রধান উৎস। সেই উৎসটি যদি হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়, তবে এই বিশাল জনসংখ্যার প্রোটিনের সম্পূর্ণ চাপ গিয়ে পড়বে ছাগল আর মুরগির বাজারের ওপর। চাহিদা ও যোগানের সাধারণ অর্থনৈতিক নিয়মে রাতারাতি খাসি আর মুরগির দাম এমন রকেটের গতিতে ছুটবে যে তা শুধু গরিব মানুষ নয়, সাধারণ মধ্যবিত্ত পরিবারেরও সম্পূর্ণ নাগালের বাইরে চলে যাবে। এদিকে বিকল্প প্রোটিনের উৎস হিসেবে দুধ, ছানা বা পনিরের যোগানও বাজারে বন্ধ থাকবে। ফলস্বরূপ দেশ ধীরে ধীরে এক চরম পুষ্টিহীন, দুর্বল এবং রুগ্ন প্রজন্মের দিকে এগিয়ে যাবে। এবার আসা যাক সরকারের ঘাড়ে চাপতে চলা পাহাড় প্রমাণ আর্থিক বোঝার কথায়। রাস্তাঘাটে ঘুরে বেড়ানো ওই রুগ্ন, বয়স্ক, বেওয়ারিশ গরুর সংখ্যা যখন লাখ লাখ ছাড়িয়ে যাবে, তখন বাধ্য হয়ে সরকারকে সেই পশুগুলোকে আশ্রয় দেওয়ার জন্য জনগণের ট্যাক্সের টাকায় হাজার হাজার নতুন গোশালা নির্মাণ করতে হবে। সাধারণ মানুষের করের টাকা, যা স্বাস্থ্য, শিক্ষা বা পরিকাঠামো উন্নয়নের কাজে লাগার কথা ছিল, তা তখন অহেতুক ব্যয় হবে এই ভবঘুরে গরুগুলোর রক্ষণাবেক্ষণ ও খাবারের পেছনে। তাছাড়া চামড়া ও মাংসের শিল্প পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ার কারণে যে লক্ষ লক্ষ মানুষ রাতারাতি কর্মহীন হয়ে পড়বেন, তাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করবে কে? যে কৃষকরা ফসল নষ্ট হওয়ার কারণে এবং বুড়ো গরু বিক্রি করতে না পেরে সর্বশান্ত হবেন, তাদের আর্থিক ভাতার দায়িত্ব তো শেষ পর্যন্ত সরকারকেই নিতে হবে। সেই বিশাল ও বৈপ্লবিক আর্থিক দায়ভার বহন করার ক্ষমতা কি নবান্নের বা দিল্লির আছে? শুভেন্দু বা মোদী সরকারের কি সেই পরিকাঠামো তৈরি আছে? এই মারাত্মক সমস্যাগুলো এখন আর কোনোভাবেই হিন্দু, মুসলিম, শিখ বা খ্রিস্টানদের ধর্মীয় গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নেই।
এটা আজ আপামোর সমস্ত ভারতীয় নাগরিকের অস্তিত্বের সংকট হিসেবে দেখা দিয়েছে। হিন্দু সমাজ যদি আজ নিজেদের ড্রয়িং রুমে বসে এটা ভেবে আত্মতুষ্টিতে ভোগে যে গরুর মাংসের উপর আইনি কোপ বসিয়ে মুসলমানদের খুব ভালো শিক্ষা দেওয়া গেছে, তবে তারা আসলে এক চরম মূর্খের স্বর্গে বাস করছেন। যে অর্থনৈতিক শৃঙ্খলটি শত শত বছর ধরে এদেশের সমাজকে ধরে রেখেছে, তার একটা কড়িতে টান পড়লে পুরো ব্যবস্থাটাই তাসের ঘরের মতো হুড়মুড় করে ভেঙে পড়বে। বাংলার মুসলিম এবং খ্রিস্টান সম্প্রদায় যদি আজ ক্ষোভে ফেটে পড়ে এই সম্মিলিত সিদ্ধান্ত নেয় যে ঠিক আছে, আমরা আগামী একটা বছর কেউ আর গরুর মাংস ছোব না, তবে তার ফলে সামগ্রিক অর্থনীতির উপর দিয়ে যে কি ভয়াবহ সাইক্লোন বয়ে যাবে তা অনুধাবন করার জন্য অমর্ত্য সেন বা খুব বড় মাপের অর্থনীতিবিদ হওয়ার কোনো প্রয়োজন নেই। শুভেন্দু অধিকারীর এই একটা হঠকারী ও রাজনৈতিক সিদ্ধান্ত আজ বাংলার গ্রামীণ অর্থনীতিতে যে ভয়ঙ্কর টাইম বোমা ফিট করে দিয়েছে, তার কাউন্টডাউন কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। খামারিদের এই তীব্র ক্ষোভ, এই কান্না আর রাজপথের আন্দোলন তো কেবল একটা ট্রেলার মাত্র। মূল সিনেমাটা যে কতটা ভয়াবহ হতে চলেছে তা সময়ই বলবে।